আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই খুব ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরও একটা নতুন ব্লগে। আজকে দেখেন যে সব গেস্ট আবারও হাজির আমাদের বাসাতে। আজকের দিনটা এত সুন্দর, আজকের দিনটা মনে হচ্ছে কি বাসায় বানানো ফুচকা খেলে খুব ভালো হতো, কিন্তু ফুচকা বাসাতে নাই। ফুচকা বানাতে না, এখন কি করা যায়? এখন রাজশাহীতে তো এখন সবাই জানেন যে এখন সব কিছুই বন্ধ, অনির্দিষ্টকালের জন্য সবই বন্ধ। তো এখন ফুচকাও বন্ধ। এখন ফুচকাটা পাবো কোথায়? বাসার বানানো যদি ভাজাটা হয় বেশি টেস্ট হতো। কি করবো? কোনো আইডিয়া আছে ভাই? আইডিয়া তো চিন্তা করছি যে যেহেতু খেতে ইচ্ছা করছে ফুচকা সব অফ, তো বাসাতে তো কোনো না কোনোভাবে যে কোনো উপায়ে বানাতেই হবে। আর সেই চিন্তাটা করছি যে আসলে কি করা যায়। রাশমি তুমি বলো কি করে করা যায় ফুচকা? ফুচকা তো নাই, দোকানও তো খোলা নেই। দোকান খোলা নাই যেহেতু, তাহলে বাসায় ফুচকা বানাতে হবে, এছাড়া আর কোনো নাকি উপায় তোমার নাই। পুরীর মধ্যে আলু ঢুকিয়ে ফুচকা ভেজে খেয়ে দিব? কোনটা? না, ফুচকার টেস্টটা আলাদা হয় না, ওটার জন্য তো পানিও লাগে। এখন আমার বোন যদি পানি বানাতে পারে সুন্দর করে তাহলে তো হয়। পানি পুকুরে অনেক কাছে চলে যা, ওটা তবে তো সাঁতার কাটবে। অ্যাকচুয়ালি তুই কি সাঁতার কাটতে পারিস? না, ও তাহলে মেলা পানি খেতে পারবি। যে ফুচকা বানাতেই হবে না। এই তো একটা ভালো আইডিয়া, খুবই ভালো একটা আইডিয়া। প্রান্তিকা বলেই দিল, ঠিক আছে যদি কোনো উপায় নাই থাকে তাহলে সেটা খাওয়া যাবে না, তাই না? তো এখন তো সেটা কিন্তু বলো যে তুমি ফুচকাই বানাতে পারো না, এই জন্য তুমি ফুচকা খাওয়ানোর প্ল্যানটা ক্যান্সেল করছো। আপু একবার ফুচকা বানিয়েছি না, আমি ভালো বানাতে পারি ফুচকা, সেই কফি খেয়ে কিন্তু বানাবো না। কফিটা তো খেয়ে দেখলামই যে কেমন বানাচ্ছে। না না, কফিটা কিন্তু সত্যি অনেক স্বাদ হয়েছিল, টেস্টি এই হয়েছিল। তোমাকে তো আমি খাওয়াইনি, খাইয়েছি তোমার দুলা ভাইকে। তাহলে চার প্রান্তি তুমি বলো কফিটা কেমন হয়েছিল? ভালো না? কফি তো আমার কাছে ভালোই লাগে। হ্যাঁ এই তো দেখো, একজনের ভালো লাগেনি। না না, রুবাই তো ভালো লেগেছে। না ভালো লেগেছে। কিট 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 কিট, এই খেলাটা এতই খেলতাম ছোটবেলাতে, খুব মিস করি এখন, প্রচুর খেলতাম। এটা হচ্ছে হাড়, এটা হচ্ছে রুইতল, আর এটা হচ্ছে কাঠ খেলতে খেলতে এই মুহূর্তে হালকা পাতলা নাস্তা খেতে দিয়েছি ওদেরকে, সেই সাথে এখন চলে যাব কিচেনে। ফুচকাটা খুবই মুখরোচক খাবার, যে খাবারটা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, আর সেজন্যই বাইরে হুটহাট করে যাওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা সময় দেখা যাচ্ছে রাত 10টার দিকে ফুচকা খেতে ইচ্ছা করলো, তখন তো আর পাওয়া যাবে না সেটা। সেই জন্য আমি প্রায় সময়ই বাড়িতেই বানিয়ে খাই, যে কারণে ফুচকার রেডিমেড প্যাকেট 3-4টা আমার কেনাই থাকে। তো হঠাৎ করেই দেখছি একটা প্যাকেট থেকে গেছে। আশা করি এই একটা প্যাকেটে আজকে সবার জন্যই ফুচকাটা হয়ে যাবে। ফুচকা খেতে গেলে আরও একটা জিনিস আছে যেটা আরও বেশি টেস্টি হতে হবে, যে জিনিসটা হলো তেঁতুলের টক। এই টকটা কিন্তু যেন তেন টক না, এই টকটাই ফুচকার স্বাদটা আরও বেশি বাড়িয়ে তোলে। অবশ্য টকটা কিন্তু বেশি টেস্টি হতে হবে, আর সেই জন্যই চেষ্টা করে নিলাম তেঁতুলের টকটা সেইভাবেই বানিয়ে নেওয়ার। অবশ্যই সেটা ক্যামেরাতে দেখানো হলো না, অফ ক্যামেরাতে আমি সেটা বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়ে নিলাম সেটা একদিন শেয়ার করবো ইনশাআল্লাহ। একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা এখন তো দেওয়া দরকার নেই। এখন সব কিছু একত্রে নিয়ে বসে গেছি ফুচকাটা রেডি করার জন্য। সর্বপ্রথম টকটাই ঢেলে নিচ্ছি। টকের থিকনেসটাই আজকে একটু পাতলাই হয়ে গেছে, তাছাড়া কিন্তু ঘনই হয়। কিছু কিছু জিনিস প্ল্যানিং ছাড়াই হয়ে যায়, হয়তো বা বাইরে গেলে প্ল্যান থাকা লাগতো যে আজকে হুট করে বাইরে চলে যাচ্ছি, বাট বাসায় খাওয়ার আজকের কোনোভাবেই প্ল্যানিং ছিল না। আমার কাছে যে বিষয়টা মনে হয় যে প্ল্যানিং ছাড়াই যেগুলো আমাদের সাথে ঘটে যায় সেগুলোই হয়তো বেশি ভালো। ফুচকার যে আলু ভর্তা সেইটাতে হয়তো মটর দিলে আরও বেশি ভালো লাগতো, যে বাইরের পিওর একটা স্বাদ পাওয়া যেত, কিন্তু ওই যে বললাম প্ল্যানিং ছাড়া। মটর দিতে গেলে তো প্ল্যান থাকা লাগতো, কারণ মটরটা ভিজিয়ে রাখতে হবে, সিদ্ধ দিতে হবে। বাট যা হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছুর দিক দিয়ে আমার দেশবাসীর জন্য মন খারাপ
যে কিভাবে কি ঘটে চলছে আসলে মেনে নেওয়ার মতো না। ইন্টারনেট ছিল না, আর আমাদের এইদিকে ডিশের লাইনও ছিল না, সব দিক দিয়ে একদম অন্ধ বাবার মতো হয়ে গেছিলাম যে কিভাবে নিউজ শুনবো। লাস্ট পর্যন্ত মাথায় চিন্তা এলো যে আগের একটা ফোন আছে, যেই ফোনে রেডিও FM চালু করা যায় কিনা। হ্যাঁ, তারপরে এই রেডিও FM চালু করে নিউজ শুনি, বাট তারপরে প্রপার কোনো নিউজ পাই না। এখন এটাই বলবো, যারা আমাদের দেশের বাইরে আছেন, অন্যান্য দেশের মানুষজন, আমাদের দেশের জন্য আপনারা সবাই দোয়া করবেন। পেঁয়াজ মরিচ কিছুই দিব না, শসা। এখন এই ভিডিওতে বলা হবে আমার আরেকটা খ্যাটখ্যাটি বোন সবসময় খালি এটা খাবো না, ওটা খাবো না, এটা খালি রিকমেন্ড। আমার খালাতো বোন আর একজন ছোটটা বলছে ফুচকাটা রেডি করার আগ দিয়েই যে আমারটাতে কোনো পেঁয়াজ মরিচ কিছুই দিবা না। তো সেই জন্যই ওরটা একটু কি বলবো নিরামিষভাবে রেডি করছি। কেমন লাগলো আপুর বানানো? দেখতে তো খুব টেস্টি লাগছে, একটা টেস্ট করে দেখি। টক নিয়েছি, ঝাল হয়েছে? সব পারফেক্ট। ফুচকা খেলে একটা সমস্যা হয় কি জানেন, কথা বলা যায় না। আর আমার চুলবেলা ড্যান্স করছে মনে হয়, তাই না? দেখো তোমার বউয়ের হাতে। হ্যাঁ, খাবো আমি। আমার টক দিয়ে আমার বউতে এমনি কত দিবা 10-এ আপুকে? 10-এ 10। 10-এ 10? আরে সর্বনাশ। আর তুমি? দেখো আমিও 10-এ 10। সেই টেস্টি। আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি। সো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।